কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিহারে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করা হয়েছিল, যা নিয়ে একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলার বিচার চলেছে এবং তারপরেও সেই প্রক্রিয়া চালু ছিল। সেই প্রক্রিয়াকে কখনোই বন্ধ করেনি শীর্ষ আদালত এবং সেই প্রক্রিয়া অনুযায়ী গত 30শে সেপ্টেম্বর, আজকে 1 অক্টোবর, 30শে সেপ্টেম্বর ফাইনাল অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আমরা জানতে পারছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিহারে মোট ভোটারের সংখ্যা যা কিনা 7,42,00,000। এর আগে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। এবার যে তারপরে আমরা দেখেছিলাম সংশোধন হয়েছিল, পরিমার্জন হয়েছিল। যাদের বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তারা চেষ্টা করেছিলেন, আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে সংযোজন বিয়োজন দুইই হয়েছে ভোটার তালিকায় এবং শেষ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 21 লক্ষ ভোটারের নাম সেই তালিকা থেকে, চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে এবং সর্বশেষ ভোটার তালিকায় ভোটারের সংখ্যা 7,42,00,000। আমরা একবার তাও আপনাদের জানিয়ে দেব। একদম প্রথমে যেটা 24শে জুন 2025-এ যে তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় 7.89 কোটি ভোটারের নাম ছিল। পরবর্তীকালে সেখান থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ যায় খসড়া তালিকা থেকে। সেই তালিকা এসে দাঁড়ায় 7.24 কোটি, অর্থাৎ 7,24,00,000। এরপর আরও 3,66,000 ভোটারের নাম সেই তালিকা থেকে বাদ যায়। আবার যারা আবেদন করেছিলেন যে ভোটার তালিকায় কিছু খুঁত থেকে গিয়েছে, তাদের নাম এই তালিকায় সংযোজিত হওয়া উচিত বলে যারা আবেদন করেছিলেন, সেই আবেদনের ভিত্তিতে 21,53,000 ভোটারের নাম এই তালিকায় আবার সংযোজিত হয় এবং শেষ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা, সেই তালিকায় 65 লক্ষ সঙ্গে আরও 3,66,000 নাম যোগ হয়, যাতে 68,66,000 নাম এবং তার সঙ্গে 21,53,000 এই যে সংখ্যা, এই সমস্ত সংখ্যা সংযোজন বিয়োজনের পর যে চূড়ান্ত ভোটার তালিকা, তাতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 7,42,00,000। এবং এর ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় সর্বশেষ 21 লক্ষ ভোটারের নাম বাদ গেল এবং এর ফলে যারা এই সংযোজন বিয়োজনের পরেও যাদের নাম ভোটার তালিকায় উঠল না, তাদের জন্যও কিন্তু নির্বাচন কমিশন বন্দোবস্ত রেখেছে। নির্বাচন কমিশনের বক্তব্য, এই যে 30শে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই তালিকার থেকে যাদের নাম বাদ পড়েছে তারাও আবার এই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। আগামী 10 দিনের মধ্যে তারা উপযুক্ত নথিপত্র সহ আবেদন করতে পারবেন এবং সেই তাদের আবেদন যদি নির্বাচন কমিশন গ্রাহ্য করে তাহলে এই ভোটার তালিকায় তাদের নাম উঠবে। ফলে যে 65 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে চূড়ান্ত তৈরি হয়েছিল অচলাবস্থা এবং বিরোধীদের প্রতিবাদ, সেই জায়গা থেকে 21 লক্ষের নাম বাদ গেল এবং সেই জায়গা থেকে সব মিলিয়ে 47 লক্ষের নাম বাদ গিয়েছে। 21 লক্ষের নাম সেই জায়গায় সংযোজিত হয়েছে এবং তার ফলে মোট প্রায় 47 লক্ষ কিছু হাজার, যা প্রায় 48 লক্ষের সমান, 65 লক্ষ থেকে 48 লক্ষের নাম বাদ গেল এবং তারপরে এই মুহূর্তে ভোটার তালিকায় দাঁড়ালো 7,42,00,000 ভোটার, যেটা আগে ছিল 7,89,00,000 ভোটার। সেই তালিকা থেকে এই নামটা। এবার দেখা যাক বিরোধীদের আর নতুন কি বলার থাকে বিহার নির্বাচনে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে।